ঘটনাটা কি, আমাদের সাফওয়ানদের স্কুলে প্রত্যেক বুধবারে তাদের হচ্ছে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায়, আর প্রত্যেক দিনই হচ্ছে সাফওয়ানের কোচিং থাকে, একমাত্র ওই বুধবারে কোচিংও থাকে না, তার মানে সারা বিকাল সে খালি থাকে। সাফওয়ানের ফ্রেন্ড যারা আছে তারা সবাই মিলে কারো বাসায় মানে খেলতে যায়, আমাদের বাসায় আসে, কোনোবার অন্য একজনের বাসায় অন্য একজনের বাসায় আসে। সাফওয়ান খুব এক্সাইটেড থাকে যে প্রত্যেক বুধবারে সে কোথাও না কোথাও যাবে। আজকেও বুধবার ছিল, তারা খেলতে যাবে, কিন্তু যেটা কাজ হয়েছে যে আজকে যার বাসায় খেলতে যাওয়ার কথা, সে নাকি বলছে যে তার মা বলে দিয়েছে 3 জনের বেশি অ্যালাউড না। এখন যার বাসায় ডাকবে, দাঁড়া ওটা পাপা না, ওরা টোটাল হয়ে গেছে 5 জন, কিন্তু সে বলছে 4 জনের বেশি মা বাসায় থাকতে বানা করছে। এখন একজনকে বাদ দিতে হবে, এখন সে তো ডিসিশন নিতে পারতেছে না কারে বাদ দিবে। আমাদের সাফওয়ান হচ্ছে যে দাদাবের হাতেম, তাই সে নিচ থেকেই বলছে যে হারে থাক, তাহলে বাকিরা খেলতে পারবে, আমি যাব না। তো সে নিচ থেকেই বলছে যে ঠিক আছে আমি যাব না, তোমরা সবাই যাও। এই বলে তাদেরকে খেলতে দিয়ে আসছে, তারাও খুব খুশি হয়েছে যে আচ্ছা সাফওয়ান থ্যাংক ইউ আমাদেরকে, মানে তারপরে ওরা বলে দিছে আমি বলবো। হ্যাঁ, বলছে যে আচ্ছা তোমরা যাও, আমি যাব না। তখন কি বলছে, ওরা বলছে আমি তোমাকে চিপস জেম্বু দিয়ে দিব, সব চিপস কিনে দিব। হ্যাঁ খুশি হয়ে গেছে। এটা নাই তাই তুমি নাই বলছো, তুমি লাগবে না বলছো, নিজে খেলতে ইচ্ছা করছে, সেটাও সে মন রেখে থাক আমি খেলবো না, তা আমার ফ্রেন্ডরা খেলুক। এই জন্য সাফওয়ানকে আইসক্রিম খাওয়াইতে নিয়ে আসছে মামা, বুঝলা সাফওয়ান? তুমি মন খারাপ করছো যে তুমি খেলতে যেতে পারো না, এর জন্য এখন মনটা ভালো হয়েছে? এখন মনটা অনেক ভালো হয়েছে আমার জন্য। থ্যাংক ইউ মা, ঠিক আছে।